আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগে থাকবে আপনার ভাইয়া বাজারে গেছে, বাজার নিয়ে আসবে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কীভাবে বাজার করে আর কীভাবে আমি বাজারটা গুছাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখতেই থাকুন কি করি, পাশে থাকুন। এই যে আমাদের মজলু ভাই, ভাইয়ের দোকান থেকে সদাই খাই আমি প্রায় 7-8 বছর। তো ভাইয়ের থেকে আজকে সদাই নেই, আপনারা দেখেন। জিরা দেন ভাই 20 টাকা। দোকানে মাল দেওয়া ভরা, দেখা যায় না কিছু, তারপর আপনারা দেখাইতেছে। হুইল পাউডার দেন ভাই। শ্যাম্পু দেন তো, আর কন্ডিশনার দেন। শ্যাম্পু দেন 4টা। ডাব ডাব কন্ডিশনার আছে ভাই? ডাব কন্ডিশনার আচ্ছা দেন, অন্যটি দেন। কি দেন? ডাব শ্যাম্পু 4টা দেন। কন্ডিশনার 2টা দেন। লবণ দিয়েন। লবণ দেন আধা কেজিটা। চিনি দেন 1 পা। ছোটটা দেন। এই তো পেঁয়াজের দোকানে চলে আসলাম। এখন পেঁয়াজ নিতেছি। পেঁয়াজ গত সপ্তাহে নিয়েছিলাম 80 টাকা কেজি, তো এই সপ্তাহে আবার হয়ে গেছে 100 টাকা কেজি, 20 টাকায় বেড়ে গেছে কেজিতে। আলু যেরকম একটা ওরকমই আছে, 60 টাকা নিছি, 60 টাকাই বলছে। তো 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু নিলাম। এই তো যাইতেছি এখন মাছের বাজারে। আমাদের এখানের মাছের বাজারটা হলো কামরাঙ্গীরচর রনি মার্কেট এর নিচেই, মার্কেটের নিচেই বাজারটা বসে। বড়ই আছে বাজারটা। তো এক সাইডে মুরগির দোকান, এক সাইডে হলো মাছের বাজার। তো এই 2 সাইডের থেকেই নেওয়া হয়। তো এখন যাইতেছি মাছের দোকানে। তো এখন সুরমা মাছ নিলাম। সুরমা মাছটা আমি পছন্দ করি, এই কারণে সুরমা মাছ আমার ফ্রিজে বাজার আছে। তারপরে 2-1 পদ জ্বালা নিয়ে যাইতেছি। আর ভাই বলতেছে ভাই চাপিলা মাছ নেন, আমি কই না ভাই চাপিলা মাছ খাই না। তো এখন চলে যাইতেছি হলো বেকারিতে। তো বাচ্চা কাচ্চা আপনার ভাবির জন্য নাস্তা নেব। তো এখন কি নিব চিন্তা করতেছি। আপনার ভাবি আবার বার্গার টার্গার পছন্দ করে না। এই বাজার নিয়ে আইসা পড়ছো? হ্যাঁ, বাজার নিয়ে এলাম। রাখো। এই যে আপনাদের ভাবি এখন বাজারগুলো গুছাইবো। তো এই যে এখন আসলাম কাজের থেকে। আর দেখলি তো পারলেন বাজার টুকটাক কি করলাম না করলাম। তো রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভিড়। হ্যাঁ, প্যাম্পাস। সাবান। এগুলা মুদি দোকানের বাজার। হ্যাঁ, মুদি দোকানে টুকটাক আনছি। নাস্তা দেখে বুঝা যাইতেছে। আচ্ছা, এটার আগে রাখো না। মাছটা রাখো। মাছ আজকে সুরমা মাছ নিয়ে আসছি। তো বেশি কিছু আনি নাই, চিন্তা করি যে ফ্রিজে আছে তো মাছ মাংস আছে, এই জন্য নিয়ে আসি নাই। যে মাছটা এখানে রেখে দিলাম। এই যে গিলা কলিজি আছে, আর গোছ আছে, এই যে বট আছে, তারপরে যে এখানে গোছ আছে। আর এগুলো উপরে এগুলো
আদা রসুন ময় মশলা বাটা করে ময় রাখেন? মশলা এগুলো। ভাবি সব কিছু ব্লেন্ডার কইরা টইরা রাইখা দেয় ফ্রিজে। তো এই যে আপনার ভাবি এখন বাজারগুলা সব গুছায় ফেলাইবো। আগে দি ভাই যতটুক পারি ততটুকুই আনি, আমাদের বেশি লাগে না, আমরা দুইজন মানুষ বাচ্চা কাচ্চাকে নিয়ে। এটাতে আমার 7.5 হ্যাঁ এই যা বাজার আনি এগুলোর মধ্যে মনে করেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আঙ্গ হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন আমি কম পয়সায় যতটুকু পারি। হ্যাঁ জিরাও আছে। এগুলো পরে ডিবাতে ঢালা রাখুন, এখন আপাতত এখানে রাখি। একটা বক্সের ভিতরে রাখা দিই, তো আমি সব গুছাই নিই। আপনাদের তো বললামই আমি ওই যে দোকান থেকে মুদির দোকান থেকে সদাই খাই, ওই দোকানে আমার প্রায় 8 বছর ধরেই ওই দোকান থেকে আমি সদাই খাই। আমি অন্য মানুষ আছে না, দেখা যায় আজকে এই দোকান কালকে ওই দোকান, আমি অত ঘোরাঘুরি পছন্দ করি না। চিন্তা করি দেখা যায় তার কাছে যদি বিপদে পড়েও যাই, এলে দেখা যায় আমারে টাকা না থাকলেও আমারে সদাই দিব, এরকম একটা মানুষ। খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আর এইটাও গুছাই রাখুন, চিনি দিতে আচ্ছা রাখো, চিনি ডিব্বাই রাখো। লবণটা ঢালা রাখি। তো এগুলো নিয়ে আসলাম। আপনারা তো বলবেন আবার যে এনারা কি বাজার করে না করে, একদিন ভিডিও দিল না। তো আজকে এটাই এগুলো বাজার। এই যে ডিম, ডিম নিয়ে আসছে একালি। খালি ডিম নিয়ে আসলাম। জিনিসটা ভালো রাখছিল। তো আজকে বাচ্চাদের জন্য রুটি টুটি পাই নাই, এই কোনো আনি নাই। তো চিনি আনছে, চিনি এখন ওই যে এই যে লেবু শরবত খেতে লাগে, এই জন্য আইনা রাখলাম। গরমের দিনে আবার আমরা লেবু শরবত একটু বেশি খাই। লেবুর শরবতটা খাইলে কি আমি দেখা যায় কাজের থেকে আসি সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। ক্লান্তিটা কমে। এই যে লবণ কাটবে, লবণগুলো ঢালতে হবে। তো ঈদের আগে বাজার সদাই সবই করছিলাম, এখন ঈদের প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় হয়ে গেছে। এখন আপনার ভাবি বললো যে এটা ওইটা আনতে হইব, তো ওইটি টুকটাক নিয়ে আসি। আর আমি সপ্তাহে টুকটাক যা লাগে নিয়ে আসি। আর চাল ডাল বলবেন যে চাল ডাল আনি নাই। আর সবজি মনে করেন আমরা প্রতিদিনের আর সবজি প্রতিদিন আইনা খাই। রেগুলার একটা রেগুলারই খাই, যে সময় থাকলে কি হয়েছে মানে বাসি জিনিস আমরা খাই না। টাটকা ভালো লাগে। তাই 2-1 পদ তরকারি যদি সেটা যদি টাটকাই না খাই তাহলে কি হলো? রসুন নিয়ে আসছি, রসুন, রসুন, এই যে পেঁয়াজ, তারপর আলু। একটা জিনিস আমার ওয়াইফ অনেক যতটুক পারে আমার অনেক সাপোর্ট করে। ও না থাকলে এই সংসার চলতো না। অনেক দেখা যায় এখনকার যুগে অনেক মেয়েরা আছে অনেক বিলাসিতা করে, অনেক কিছু করে, ওর কোনো বিলাসিতা নাই। ও আমাকে যতটুক পরিমাণে আমার যতটুক হেল্প করা লাগে আমারে করে। দেখা যায় যেদিকে মানুষে 2 পদ দিয়া 3 পদ দিয়া ভাত খায়, সেখানে ওই আমার এক পদ দিয়া ভাত খাওয়ায়। যে এ হলো এই পেঁয়াজগুলো রাখতেছে। শেষ এতো বাজার গুছানো। গুছানো শেষ হয়ে গেছে, দেখা হবে একটু পরে। 2 মানিক রতন বৈশা রয়েছে, ভালো মানুষ। নাস্তা খাওয়া। সালাম দাও আঙ্কেল আঙ্কেল রে। আসসালামু আলাইকুম। ইরান সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো কেমন আছেন আঙ্কেল আন্টিরা? আপনি কেমন আছেন? আন্টি আঙ্কেলরা কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আপনারা ভালো আছেন তো? তোমরা কি নাস্তার লেগে অপেক্ষা করতেছো আতিফ? হ্যাঁ। আমার ছেলে মেয়েরা এখন নাস্তার জন্য আমার অপেক্ষা করে, প্রতিদিনই অপেক্ষা করে। আমি প্রতিদিনই নাস্তা নিয়ে আসি। এই তো
আপনাদের ভাবি চলে আসে নাস্তা নিয়ে। তা আজকে আনছি, খুইলাই দেখো কি আনছি। আজকে কি সারপ্রাইজ? সারপ্রাইজ না, মানে এরকমই তোমার পছন্দের খাওয়া নিয়ে আনছি। এটাই আমাদের গরিবের জন্য হুম, অনেক কিছু। অত ইয়া দেখানোর দরকার নাই, মানুষ বলবো খারাপ বলবো, দরকার নাই। আঙ্গ যা আছে তাই। তো যারা মনের দুঃখ বুঝে তারা ঠিকই বুঝে, তারা সব সময় আমাদের পাশে থাকবো। আমাদের খারাপটাও ভালো থাকবো তাদের, আর ভালোটাও তাদের ভালো লাগবো। তো সবার কাছে এই দোয়াই করি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা যতটুকু সাপোর্ট করেন তাতে আমি অনেক খুশি। তো আপনারা দোয়া করবেন যে আমি সামনে। তো আজকে নিয়ে আসছি হলো ঝাল পরোটা। তো আমার না না এটা তুই গণ্য না তো গ্রান গণ্য কয়। এই যে পরোটা নিয়ে আসছে, দাঁড়ান আপনাদেরকে একটু সেট করে দেখাই। সেট করবো কিভাবে, ছোট প্লেট তো। আপনারা দেখতে পারছেন, আপনার ভাবি কিন্তু টুকটাক ইয়া করতে পারে, সাজায় ইয়া করতে পারে। যেমন শারমিনের বাবুর বিয়ের ভিতরে প্লেট সাজাইছিল, যা যা করার লাগে করছিল। এই যে সসটা কি ঢালবো নাকি এভাবে খেলে? এমনি ছিঁড়ে দাও। তো খাই, আপনারা দেখেন। দাও ওদের দাও। খাইতে পারো কিনা দেখো। আমার ছেলে মেয়েরা নাস্তার জন্য ইয়ে করতে। তুমি খাও, আমি খামো নে। আমি তো ক্যামেরা ধরলে তো খাওয়া যায় না, আমি ব্যবস্থা বুঝবো। সস নিবা না? ওদের সস দাও। তো যদি বেকারিটা দেখাইলাম, ওই বেকারির মনে করেন সব কিছুই ভালোই লাগে, ভালো, কিন্তু দাম একটু বেশি। একটা পরোটার দাম 50 টাকা। আমরা মাঝে মাঝে ওখান থেকে না খাই। তো আজকে গেছিলাম হলো বেকারিতে, ওই যে আপনার বাতিজার জন্য, ভাগ্নির জন্য ইয়ে আনতে গেছিলাম, রুটি আনতে গেছিলাম। তো ওরা যে রুটিটা খায় ওই রুটিটা নাই। তো চিন্তা করলাম আবার দোকান থেকে ফেরত আসুম, প্রতিদিন সপ্তাহে ওদের থেকে রুটি নিয়ে আসি বা ইয়া নিয়ে আসি। তো আজকে চিন্তা করলাম যা রুটি পরোটাই নিয়ে যাই। কিরকম হয়েছে? ভালো, কিন্তু বাজার করতে করতে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ বাজার করছি, আমি দেখছি ভিউয়ার্সরা যে আমি অনেকক্ষণ বাজারে এদিকে ওদিকে গেছি। আবার বাজার নিয়ে আসার পর গোসল হলো না, ওর জন্য একটু ঠান্ডা হয়ে গেছে। বাজারটা যেদিন করি ওদিন কাজ একটু পেরেশানিতে থাকতে হয়, দেখা যায় ইয়ে হইতেছে, কষ্ট হয়ে যায়। তো দেখলেনই তো যে নাস্তা করলাম, আর আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো। আর সারাক্ষণ কীভাবে বাজার করছে কী করছে সেটা তো আপনাদের মাঝে শেয়ারই করলাম। তাইলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। তাহলে আল্লাহ হাফেজ।